الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين وسلم تسليما كثيرا وكثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار وقال علي رضي الله تعالى عنه رجينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن المال يفنى عن قريب وإن العلم يبقى لا يزال আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি একমাত্র প্রশংসার উপযুক্ত। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকরিয়া যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন কুল মখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছেন। সে মানুষদের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে শরীক করেছেন, যে আল্লাহ তাআলা আমাদের মানুষ বানাইছেন। আল্লাহ পাক যদি আমাদের উপর রহম না করতেন, যদি মানুষ না বানাতেন, তাহলে আমাদের কোনো শক্তি ছিল না। এই দুনিয়ার ভিতরে আমরা সবাই আছি, আল্লাহ পাক আমাদেরকে আনছেন তাই আমরা আছি। আবার যখন আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যাবেন তখন আমাদের চলে যেতে হবে। আমাদের দুনিয়ার আশাটা আমাদের ইচ্ছা না, আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা দুনিয়াতে আসতে পারি নাই, আর আমাদের ইচ্ছা অনুযায়ী দুনিয়াতে যেতে পারবো না। আল্লাহ পাক নিজে ইচ্ছায় যে সময় যে টাইমে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন সেই সময় আমরা আইছি। আবার যখন মহান রব্বুল আলামিন নিজে আমাদেরকে তিনার কাছে নিয়ে যাবেন সেদিন আমাদেরকে চলে যেতে হবে। আমরা এখানে কেউ থাকতে পারবো না। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়া পাঠাইছেন, আল্লাহ পাক সৃষ্টি মখলুকাতের ভিতরে যত সৃষ্টি মখলুকাত আছে সমস্ত মখলুকাতকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমরা মানুষ জাতি আমাদের খেদমতের জন্য। আর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন একমাত্র তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য, তাকে মেনে নেওয়ার জন্য। এখন যদি আমরা এই যে কোরআনে কারীম, এটা মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষ দুনিয়ায় পাঠাইছেন, আর এই মানুষের দিক নির্দেশনা কিভাবে মানুষটা দুনিয়ায় চলবে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনে কারীমকে পাঠাইছেন। সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের, সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা। যিনি সৃষ্টিকর্তা তিনি হলেন হুকুমদাতা। সৃষ্টিকর্তা যিনি, আইন চলবে তার, তিনি একমাত্র আইনদাতা। যেরকম দুনিয়ার যে জিনিসগুলো আমরা ব্যবহার করি, এই দুনিয়ার জিনিসগুলো যে কোম্পানি বানাইছেন, যে বৈজ্ঞানিক বানাইছেন,
সেই বৈজ্ঞানিক এই জিনিসটা কীভাবে চালাইতে হবে তার একটা দিক নির্দেশনা, তার একটা আইন কানুন নিয়ম সেই বৈজ্ঞানিক দিয়ে পাঠায়, সেই অনুযায়ী সেই জিনিসটা চালাতে হয়। আর যদি সেই অনুযায়ী জিনিসটাকে না চালানো হয় তাহলে সেটা ঠিক মতন চলে না, চললেও যে কদিন মেয়াদ সে কদিন চলে না, নষ্ট হয়ে যায়, ঠিক মতো সার্ভিস পাওয়া যায় না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়া পাঠাইছেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আর তিনি আমাদেরকে কিভাবে দুনিয়ায় চলতে হবে তার জন্য এই কোরআনে কারিমকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়ে পাঠাইছেন। প্রত্যেকটা মানুষ, যে ব্যক্তি এরকম দুনিয়ার ভিতরে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন একা, ওয়াহদাহু লা শারীকা লাহু। আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বড় গুণ, সব থেকে সিফাত, সব থেকে পরিচয় সেটা হলো আল্লাহ তাআলা লা শারীক, আল্লাহ তাআলা একা। আল্লাহ তাআলা একা। আর আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি মাখলুকাত যা আছে সব কিছু হলো জোড়া জোড়া, সর্ব জায়গায় জোড়া জোড়া। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি যত জিনিস বানাইছেন সব কিছু আল্লাহ তাআলা জোড়া জোড়া বানাইছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। যেরকম মানুষ আমরা দুই প্রকার, পুরুষ এবং মহিলা। এরকম রসুল দুই প্রকার, একটা আসমানের রসুল, দুনিয়ার রসুল। দুনিয়ার রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসমানের রসুল হলো জিবরাইল আলাইহিস সালাম। এরকম শয়তান দুই প্রকার, এটা হলো মানুষ শয়তান আর একটা হলো জিন শয়তান। এরকম বলা হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরাতুন নাসের ভিতরে যা আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান মানুষের থেকে এবং জিনের থেকে। এরকম পরকালে আল্লাহ পাক এরকম আসমান বানাইছেন, আর অবশিষ্ট কী বানাইছেন? জমিন বানাইছেন। আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, অবশিষ্ট কী বানাইছে? জাহান্নাম বানাইছে। দুনিয়া বানাইছে আল্লাহ তাআলা, এটা হলো ইহকাল, আর একটা সামনে আছে পরকাল। এই জোড়া জোড়া। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন একক, অদ্বিতীয়, লা শারীকা লাহু। এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ সে যতই অপরাধী করুক, সমস্ত অপরাধ মহান আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই অধিকার, সেই ঘোষণা দিয়ে দিয়েছেন, সে যতই বড় অন্যায় করুক সে আমার কাছে ক্ষমা চাবে, আমি মাফ করব। আর যদি দুনিয়াতে ক্ষমা প্রাপ্ত হয়ে নাও আসে, পরকালের জীবনে আমি ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারি। কিন্তু সে যদি ওয়াহদাহু লা শারীকা লাহু, এখানে যদি কোনো মানুষ হামলা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে দুনিয়া থেকে যদি আমার প্রতি শরীক সাব্যস্ত করে আসে তাহলে আমি তাকে ক্ষমা করব না। যদি দুনিয়া আসমান জমিনের থেকে নিয়ে আসমান পর্যন্ত যত জায়গা আছে সমস্ত জায়গা যদি ভরপুর পরিমাণ যদি কোনো ব্যক্তি অন্যায় করে, এমত অবস্থায় যদি সে আল্লাহর দরবারে হাজির হয়, আল্লাহ তাআলা ইচ্ছে করলে, দয়া করলে মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করতে পারেন, ক্ষমা করবেন। এরকম এরকম ঘোষণাও আছে। নাও করতে পারেন, কিন্তু যদি না করে তাহলে সেই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করে সে একদিন জান্নাতে যাবে। কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করে দুনিয়া থেকে যায়, তাহলে ওই মানুষটার নাজাতের আর কোনো উসিলা, কোনো উপায় তার আর থাকবে না। আল্লাহ তাআলা এই জন্য আমরা দুনিয়ার জীবনে আমরা আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে দুনিয়া আছি, এই দুনিয়াটা হলো আমাদের জন্য একটা পরীক্ষার হল। আমরা প্রত্যেকটা মানুষ এখন দুনিয়া যারা অবস্থান করতেছি, আমরা সবাই এখন পরীক্ষার ভিতরে আছি।
আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় বেহুদা পাঠায়নি। প্রত্যেকটা মানুষ আমরা সর্বসময় পরীক্ষার ভিতরে আছি। হয়তো সে পরীক্ষায় ভালো লিখতেছে অথবা সে খারাপ লিখতেছে। আমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ তাহলে আমাদের পরীক্ষার টাইমটাও শেষ হয়ে গেল। পরীক্ষার যে সময়টা, এটা সব সময় কি হয়? অল্প হয়। আমরা দুনিয়ার জীবনে যারা পড়াশুনো করি, বিভিন্ন স্কুলে, মাদ্রাসায়, বিভিন্ন ভার্সিটিতে আমরা যারা পড়াশুনো করি, 1 বছর পড়াশুনো করি, কিন্তু আমাদের পরীক্ষার সময়টা কিন্তু অনেক কম। 3 মাসে 4 মাসে পরীক্ষা হয়। পরীক্ষার ভিতরে সারাদিনের ভিতরে হয়তো 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা একটা পরীক্ষা হয়, কিন্তু পড়াশোনার সময়টা কিন্তু অনেক বেশি। আল্লাহ এখানে বোঝার জিনিস হলো, সেটা হলো আমাদের দুনিয়ার হায়াতটা, এটা সম্পূর্ণটা পরীক্ষার টাইম। কোনো একটা মুহূর্ত আমাদের পরীক্ষা থেকে বাদ না। এই জন্য এই সময়টা অনেক অল্প, কিন্তু আমরা মনে করি কি এই সময়টা অনেক বেশি। আসলে দেখেন সময়টা অনেক কম। যেমন মনে করেন আল্লাহ আখেরাত আর দুনিয়ার 1000 বছর সমান সমান পরকালের একটা দিন। তাহলে আমরা দুনিয়ার 1000 বছর সমান সমান যে সময়টুকুন হবে, এই সময়টুকুন হলো আখেরাতের 1000। দুনিয়ার 1000 বছর সমান সমান সময়টা আখেরাতের একটা দিন। এখানে হিসাব করে দেখা যায়, যদি কোনো ব্যক্তি দুনিয়ার জীবনে 62 বছর জীবিত থাকে, তাহলে আখেরাতের একদিনের ভিতর থেকে নিয়ে একটা মানুষ মাত্র 1.5 ঘন্টা হায়াত পেল। যদি কোনো ব্যক্তি 62 বছর জীবিত থাকে, তাহলে সে কী পেল? আখেরাতের একটা দিন সে হায়াত পেল। আখেরাতের একদিনের থেকে মাত্র 62 ঘন্টা হায়াত পেল। তাহলে এই সময়টা কি বেশি? কখনো না, অনেক অল্প সময়। এই জন্য এবারে দেখেন, মানুষ পরীক্ষার সময় দুনিয়ায় যে আমরা পরীক্ষা দিয়ে, পরীক্ষাটা 3 ঘন্টা পরীক্ষা দিই। এই 3 ঘন্টার ভিতরে আমরা কি করি? সমস্ত কাজ, মানুষের জরুরতের যে জিন্দেগি আছে, আমরা খাই, এরকম প্রস্রাব পায়খানা করি, জরুরতের সময় কাটাই, এরকম গল্প গুজব করি। কিন্তু যখন কোনো মানুষ পরীক্ষার দেওয়া শুরু করে, পরীক্ষার হলে যাই, সে তখন কিন্তু খাওয়ার চিন্তা করে না, সে পানি পান করার চিন্তা করে না, সে জরুরতের জীবন, শারীরিক যে তবি জরুরত আছে শরীরে, এগুলো কিন্তু সে দাবায় রাখে। হ্যাঁ, যখন সে অনেক পানির পিপাসিত হয়, খুব অসহ্যকর হয়ে যায়, তখন সে খুব দ্রুত যায় কী করে? 1 গ্লাস পানি খেয়ে আসে। এবং জরুরত যদি চাপে, তাহলে সে চাপি ধরে রাখে, লিখতে লিখতে যখন দেখে আর পারতেছ নেই, তখন সে যায় কী করে? জরুরত ছেড়ে আসে। কিন্তু পরীক্ষা দেওয়ার ভিতরে কিন্তু সে নিজের খাওয়ার চিন্তা করে না, পানি খাওয়ার চিন্তা করে না, অনেক ধৈর্যর বাইরে গেলেই সে সময় একটু পানি খেয়ে আসে। যখন সে জরুরত দাবায় না রাখতে পারে, তখন যেই কী করে? জরুরত ছেড়ে আসে। কিন্তু জরুরতটা কিন্তু তার মাথার ভিতরে থাকে না। সবসময় কী থাকে? সে কীভাবে ভালো পরীক্ষা দেবে, ভালো পাস করবে, তাহলে ভালো লিখতে পারে, এইটা একটা চিন্তা থাকে। দেখেন, আখেরাতের একটা দিনের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র 1.5 ঘন্টা টাইম, যদি কোনো ব্যক্তি 62 বছর বাঁচে, আর যদি না বাঁচলে তাহলে তো আরও কম। তাহলে এই সময়টা আমরা সর্বসময় আমাদের পরীক্ষা চলতেছে, আর আমরা কি পরীক্ষা দিচ্ছি, এটা কিন্তু আমাদের চিন্তা করা দরকার। আর এই সময়, পরীক্ষার সময় যখন শেষ হয়ে যাবে, পরীক্ষার সময় যখন শেষ হয়ে যাবে, তখন এই দুনিয়ার থেকে প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে। যখন পরীক্ষার সময় শেষ হয়ে যায়, সে যদি কাফের হয়,
তখন সে কি বলে? আল্লাহ হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। যখন কোনো কাফের ব্যক্তি, মুশরিক ব্যক্তি, বেঈমান ব্যক্তির কাছে এরকম মৃত্যু উপস্থিত হয়, তখন সে বলে কি? লাআল্লি আমালু সালিহা ফিমা তারাকতু হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। হে আমার প্রভু, আপনি আমাকে দুনিয়ায় পাঠাই দেন। লাআল্লি আমালু সালিহা, আমি দুনিয়ায় কোনো নেক আমল করিনি, আমি নেক আমলগুলো করব। লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু। তখন তার জবাবে কি আসবে? কাল্লা, কখনো নয়। তুমি কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। তুমি যে বলতে চাও যে আমাকে দুনিয়ার একবার পাঠায় দেন, এটা তোমার মুখের শুধু একটা বাক্য বুলি, অর্থাৎ এখন থেকে তোমার পরকালের জীবন শুরু, তুমি সর্বসময় এটা মুখ দিয়ে বলবা, এটার কোনো কার্যকারিতা হবে না। একটা অর্থই। এর আর একটা অর্থ হলো, যেরকম এই ব্যক্তিকে যদি দুনিয়ায় আবারও পাঠাই দেওয়া হয়, তারপরও সে দুনিয়ায় এসে এখন সে যেরকম অপ্রস্তুতি অবস্থায়, সম্পূর্ণ মাহরুমি অবস্থায় দুনিয়ার থেকে চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলমে এটা আছে যে তাকে দুনিয়ায় যতবার আমি পাঠাই দেব, ততবারই সে এরকম ঘোরতর অপরাধ করে সে আমার কাছে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার এই মুখের যে বাক্যটা, এটা হলো শুধুমাত্র একটা বুলি, এটা হলো তোমার মিথ্যা, তোমার এটার কোনো অন্তরের সাথে এর কোনো সম্পর্ক নেই। আর মুমিন বান্দা যারা, এরা যখন এদের কাছে যখন মৃত্যু উপস্থিত হবে, যারা ইমান আছে, মুমিনদার বান্দা, ইমানদার বান্দা, খালেস ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার দুনিয়ার হায়াতটা শেষ হয়ে যাবে, তখন আজরাইল আলাইহিস সালাম তার কাছে উপস্থিত হবে। সে যে দুনিয়ার জীবনটা হেলায় দুলায় খেলায় কাটাইছে, চার দোকানে বসে গল্প করে করে জীবন শেষ করে দিয়েছে, নামকে আসতে একটু নামাজ পড়ছে, জুমার দিন নামাজ পড়ছে, ওক্তে একটু নামাজ পড়ল, কিন্তু অশ্লীলতার জীবন ভরপুর, মোবাইলই সর্বসময়, হয়তো গান দেখে না গেম খেলে, এরকম অবৈধ কাজ কামে সবসময় লিপ্ত থাকে, কিন্তু ইমানদার। সে ইমানদার মানে কি? খালেস ইমানদার। খালেস ইমান কার কয়? এটা আবার বুঝতে পারে না। খালেস ইমান আর ভেজালযুক্ত ইমান, প্রথম যে আলোচনা শুরুতে আমি বলছিলাম ওয়াহদাহুল্লাহ শারীক কালাম, ভেজালযুক্ত ইমান যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, তাহলে সে কোশ্চিনকালও ক্ষমা হবে না, যদি ওই অবস্থায় সে মারা যায়। আর যদি খালেস ইমান থাকে, খালেস ইমান থাকা সত্ত্বেও সে যদি অন্যায় অপরাধ করে, এই অবস্থায় যদি সে দুনিয়ার থেকে যায়, আল্লাহ পাক ক্ষমা করবেন, একদিন একদিন সে নাজাত পাবে। যে শুরুতেই পাবে, শুরুতেই সে ক্ষমা পেতেও পারে, আনলেও হয়তো দীর্ঘদিন সে জাহান্নামের আগুনে ভোগ করি, সে একদিন ক্ষমা পাবে। এই খালেস ইমানদার আর ভেজালযুক্ত ইমানদার, এটা নিয়ে একটু আলোচনা করব। সেটা হলো, যদি কোনো ব্যক্তি ভেজালযুক্ত ইমান অবস্থায় দুনিয়া অবস্থান করে, আর এই অবস্থায় সে দুনিয়ার থেকে চলে যায়, তাহলে সে ক্ষমা প্রাপ্ত হবে না। যেমন মনে করেন ভেজালযুক্ত ইমান কী কী? এক নম্বর, হয়তো সে কোরআনকে সে অবমাননা করছে, প্রত্যাখ্যান করছে, যেরকম কাফের, এরা কোরআনকে অস্বীকার করছে। মুশরিক, এরা কোরআনকে অস্বীকার করছে। মুশরিক এদের ভিতর ঈমান আছে, কিন্তু কোরআনের জীবন এদের ভিতরে না। এবং কি, মুশরিকদের সমস্যা হলো তারা এরকম দেবদেবীর পূজা করে। এদের ধারণা হলো কি, যে এরা বলে যে এরকম মা না আবুদুহুম, আমরা এই মূর্তির ইবাদত করিনি, কিন্তু এই জন্য করি যে ইল্লা লিকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে মূর্তিগুলো সুপারিশ করি আমাদেরকে আল্লাহ তাআলার
সান্নিধ্যে নিয়ে যাবে। এদের ইমান আছে কিন্তু এরা মুশরিক। এই মুশরিক অবস্থায় সে আল্লাহর কাছে পৌঁছাইলে আল্লাহ ক্ষমা করবেন না। এই ভেজালযুক্ত ইমান। আর একটা ভেজালযুক্ত ইমান কি? যদি সে তাগুত হয়, সে যদি নিজে তাগুত হয়, যেরকম ফিরাউন, নমরুদ। ফিরাউন এরকম কি করেছিল? ফিরাউন সে নিজের প্রভুত্ব ঠিক রাখার জন্যে সে পাহাড়ের জঙ্গলে যেয়ে সিজদা করত, হাউ হাউ করে ক্রন্দন করত এবং বলতো, আল্লাহ দুনিয়ার সব যা কিছু তুমি আমার সব দাও, আমি যে দুনিয়ায় প্রভুত্ব দাবি করেছি তুমি এটাকে ঠিক রাখো, পরকালের জীবন আমি চাইনি। তাহলে সে তো আল্লাহর কাছে চেয়েছে, তাই তার ভিতরে ইমান না থাকলে সে চাবে কেন? কিন্তু সেখান থেকে সে চলে আসে কী করত? সে হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে সবসময় সে লেগে থাকত, কীভাবে মুসলমানদেরকে দুনিয়ার থেকে শেষ করে দেওয়া যায়। যে নিজেই কোরআন অনুযায়ী, আসমানি কিতাব অনুযায়ী জীবনযাপন করে না, আর যারা কোরআন অনুযায়ী জীবনযাপন করে খালেস মুমিন, এরকম ইমানদার উলামায়ে কেরাম, এদের বিরুদ্ধে সবসময় লেগে থাকে। এরা মাদ্রাসা চোখ পুড়ে দেখতে পারে না, উলামায়ে কেরাম চোখ পুড়ে দেখতে পারে না। কি করে এরা? এরকম কি করে? সবসময় মুসলমান যেন দুনিয়ার থেকে ধ্বংস করে দেওয়া যায়, এজন্য ওপেন ফিল্ডটি যারা নামে, এরা হলো ফিরাউনের সামনের দরজার ফিরাউন। যেরকম ডোনাল্ড ট্রাম্প, বেনিয়ামিন নেতানিয়াহু, এরা ওপেন ফিল্ডে ঘোষণার সাথে সশরীরে এরকম মুসলমানকে দুনিয়ার থেকে ধ্বংস করার জন্য, ইমানদারকে ধ্বংস করার জন্য সার্বিক চেষ্টা, ফিকির, মেহনত সব কিছু করে যাচ্ছে। এরা হলো সামনের দরজার ফিরাউন। এরা হলো তাগুত, যেটাকে বলা হয় তাগুত। নিজেই কোরআন অনুযায়ী জীবনযাপন করে না, এবং যারা কোরআন অনুযায়ী জীবনযাপন করে এদেরকে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার জন্য সার্বিক চেষ্টা, ফিকির, মেহনত করে, এরা বলে তাগুত। এই তাগুতযুক্ত ঈমান যদি কোনো ব্যক্তি নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন না? ক্ষমা করবেন না। আর একটা জিনিস হলো, প্রথম হলো কি? ঘোরতার কাফের, 1 নম্বর। 2 নম্বর হলো কি? তাগুত, ফিরাউন এবং ফিরাউনের উত্তরসূরি, এবং কি যারা ফিরাউনের উত্তরসূরিদের ইবাদত করে, অর্থাৎ গোলামি করে। ইবাদত শব্দ অর্থ গোলামি। যারা দুনিয়ার থেকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সার্বিক চেষ্টা ফিকির করতেছে, এদেরকে যারা সাহায্য করে, এদেরকে যারা সমর্থন করে, এদেরকে যারা ভালোবাসে, এরাও হলো তাগুতের গোলাম। তাগুত এবং তাগুতের গোলাম 2 নম্বর। এরা এই অবস্থা যদি এরা খালেস ইমান ছাড়া যদি যায়, এই অবস্থা যদি তাদের মৃত্যু হয়, আল্লাহ বাকিদেরকে ক্ষমা করবেন না। 3 নম্বর হলো ভণ্ডপীর। যদি কোনো ব্যক্তি সে নিজে ভণ্ডপীর হয়, তাহলে ওই বছর যদি তার জীবন শেষ হয়ে যায়, পরকালে জীবনে চলে যায়, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আর যারা ভণ্ডপীরের তাবেদার, ভণ্ডপীরকে ভালোবাসে, তাদের ধারণা কি? বছরে একদিন মাজারে যাবে, পীর সাহেবের কাছে যাবে, ছাগল, গরু, হাঁস, মুরগি, টাকা পয়সা যা কিছু সব নিয়ে যাবে, নিজেই পীর সাহেবের খেদমত করে আসবে। পীর সাহেব যদি সন্তুষ্ট থাকে, তাহলে পীর সাহেব সুপারিশ করি তারা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এই হলো এদের ধারণা। এরা আর মোরশেক এক ক্যাটাগরি। যারা মোরশেক, এরা আল্লাহর প্রতি ঈমান রাখে কিন্তু ইবাদত করে গান, দেবদেবীর পূজা করে। আর এই ভণ্ডপীরের মুরিদগুলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু এরা সার্বিক গোলামি, তাবেদারি করে হলো ভণ্ডপীর। এই 3 নম্বর, এই 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর শ্রেণীর থেকে
পাক পবিত্র হয়ে যদি কোনো ব্যক্তি নিজের ইমানটাকে খালেস রাখে, এক ব্যক্তি সে কাফের না, মুশরিক না, সে এরকম তাগুতের তাবেদারি করে না, সে ভণ্ডপীরের মুরিদ না, সে তার ইমানটা খালেস রেখেছে, যতদূর পারে সে নিজের শক্তি সামর্থ্য অনুযায়ী নামাজ কালাম রোজা হজ যাকাত এগুলো করে। অনেক করতে পারে না, ছুটে যায়, কিন্তু এগুলোকে সে অস্বীকার করে না। যদি বলা হয় ভাই আপনি নামাজ পড়বেন, হ্যাঁ ভাই নামাজ পড়বেন, ভাই আপনি নামাজ পড়েছেন, না আবার নামাজ পড়তে পারেনি, আসলে পড়া দরকার, আসলে ঠিক মতন চলা দরকার, এগুলোর ভিতরে খালেস ঈমান। এই মানুষগুলোর ভিতরে খালেস ঈমান, নিজেরা শরিয়াত মতন চলতে পারে না, কিন্তু শরিয়াতের সমস্ত নেক আমলকে তারা ভালোবাসে। নিজের কাসলান, নিজের অলসতার কারণে দিনের কাজকর্মগুলো করে না। সে অন্তর দিয়ে উলামা কেরামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। কোরআন অনুযায়ী সে 16 আনা জীবনযাপন করতে পারে না, কিন্তু কোরআনের প্রতি একদম 16 আনা ভালোবাসা তার আছে। সে ভণ্ডপীরের মুরিদ না, সে দেবদেবীর পূজারী না। আবার কি পৃথিবীতে যারা দুনিয়ার ভিতরে যারা তাগুত আছে, ইসলামকে ধ্বংস করার জন্য যারা ওপেন ফিল্ডে চাকরি করতেছে, এবং এই ফিরাউন 2 প্রকার, আপনার তাগুত কিন্তু 2 প্রকার। একটা হলো ওপেন ফিল্ডে সশরীরে তাগুত, এরকম একটু আগে বলছিলাম ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু। আর একটা হলো পিছনের দরজার ফেরাও, সেটা হলো কারা, তারা হলো মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দেয়। সে নামাজ পড়ে, রোজার সময় রোজাও রাখে, হজও করে, ভালো কাজগুলোও করে, কিন্তু তার আন্তরিক ভালোবাসা হলো মুশরিকদের সাথে, যারা দেবদেবীর পূজারী, যারা মুসলমানকে ধ্বংস করতে চায়, এদের সাথে তারা ভালোবাসে, সার্বিক যোগাযোগ ভালোবাসা এদের সাথে থাকে। আল্লাহ, এটা হলো পিছনের দরজার ফেরাও। এদেরকেও যারা ভালোবাসবে, এদেরকে যারা সাপোর্ট করবে, এদের কথা অনুযায়ী চলবে, এরা যা বলে সে অনুযায়ী চলে, এই অবস্থায় যদি সে তওবা না করি, খালেস ঈমান না গ্রহণ করি, সে যদি দুনিয়ার জীবনতে চলে যায়, আল্লাহ পাক ক্ষমা করবেন না। কিন্তু যে ব্যক্তি সে কাফের না, মুশরিক না, দেবদেবীর পূজারী না, ভণ্ডপীরের মুরিদ না, এরকম তাগুতের গোলামও করে না, ভালোবাসে না, নামাজ কালাম রোজা হজ যাকাত সে যতদূর পরে করে, অলসতার কারণে অনেকটা বাদও যায়, কিন্তু এই অবস্থা যদি তার জীবন দুর্নীতি চলেও যায়, এই অবস্থায় যাওয়াটা ঠিক না, কিন্তু সে যদি এই অবস্থায় চলে যায়, সে পরকালে জীবনের পরে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করি প্রথম চান্সে তাকে ক্ষমা করতে পারেন, নতুবা এরকম পরবর্তীতে জাহান্নামে যাওয়ার পরে সে তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করি আল্লাহ পাক তাকে দয়া করি তাকে জান্নাতে দিবেন, কারণ তার ঈমানটা খালেস। অনেক মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে,